আপনাদের সঙ্গে আছি এএচ আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, জামায়াত কোন জোটে যাচ্ছে? জামায়াত কি নিজে একটি জোটের নেতৃত্ব দিচ্ছে, কিংবা জামায়াতের সঙ্গে আসলে জোটে কারা আসছে? এ অবস্থায় জামায়াত সহ রাজনৈতিক দলগুলো এবং ইসলামপন্থী দলগুলোকে আসলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা কিংবা করবে কিনা, তারা এক হতে পারবে কিনা? আমরা দেখেছি যে এদেশের ইসলামপন্থীরা কখনোই এক হতে পারেনি। বিভিন্ন সময় নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি এবং একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা, একজন আরেকজনকে ঘায়েল করা, ইসলামপন্থীরা এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে এতদিন চলে এসেছে। এখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে ইসলামপন্থীরা যদি নিজেদেরকে ঐক্যবদ্ধ না করে, তাহলে নির্বাচনে জিতে আসা কঠিন হবে বলে কিন্তু উপলব্ধি করা যায়। এই অবস্থায় ইসলামপন্থীদের কি করা উচিত? জামায়াত এই বিষয়ে একটা পদক্ষেপ নিয়েছে। আসলে সেই পদক্ষেপটা কি, আমরা আসুন দেখে আসি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার রূপরেখা তৈরিতে জামায়াতের কমিটি। নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে একটি সমঝোতামূলক রূপরেখা তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য 2 সদস্যের কমিটি গঠন করেছে জামায়াত। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে যে বিষয়টি প্রচার করা হয়েছে তা হচ্ছে, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির উপর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকের পর জামায়াত আমির শফিকুর রহমান ওই কমিটিটি গঠন করেন। কমিটির সদস্যরা হচ্ছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট আয়োজন সহ জাতীয় নির্বাচন ঘিরে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, এই সংকট কাটিয়ে উঠতে সংবাদ সম্মেলনে বিএনপিকে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছিলেন জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এখন সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা করে জামাত প্রার্থী দেবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন যে, আমরা 8টি ইসলামী দলের সঙ্গে আলোচনা করছি, আমরা জোট করব না, তবে মিউচুয়ালি প্রার্থী দেব। অর্থাৎ কোনো আসনে এক দল প্রার্থী দিলে অন্য আসনে আর কোনো দল প্রার্থী দেব না। অর্থাৎ আসলেই একটা চমৎকার উদ্যোগের কথা শোনা যাচ্ছে।